আসসালামু আলাইকুম। উপদেষ্টা আসিফ মাহমুদ নিশ্চয়ই এখন সবাই চেনেন, সবাই জানেন। এই ৫ই আগস্টের আগেও আপনারা সবাই কিন্তু তাকে চিনতেন না। কোথাকার ছেলে, কোথায় পড়াশোনা করে, কোন বাবার ছেলে, কোন মায়ের সন্তান, তার সম্পর্কে কেউ জানার চেষ্টাও করেননি। চেষ্টা করবেনই কেন? সে তো পরিচিত মুখ ছিল না। কিন্তু এই যে ৫ই আগস্টের পর থেকে এবং এই গণ অভ্যুত্থানে তার একটা সক্রিয় ভূমিকা ছিল। যদিও ভূমিকা ছিল ৫ তারিখের পরে তার ফেস পরিচিতিটা আসছে, ঠিক না? তার কিন্তু কপাল খুলে গেছে। কেন খুলে গেল? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। শুধু তাই নয়, তিনি একজন নোবেল বিজয়ী। সারা বিশ্বের বড় বড় বাঘা বাঘা নেতারা তার জন্য, তার একটা সাইন নেওয়ার জন্য লাইনে থাকে। বিভিন্ন বিভিন্ন দেশের কলেজ ইউনিভার্সিটির প্রভাষক প্রিন্সিপালরা তার একটা লেকচার নেওয়ার জন্য সিরিয়াল ধরে থাকে, বলে হাজার হাজার ডলার খরচ করে। সেরকম একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এবং সেই উপদেষ্টা পরিষদে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এই আসিফ মাহমুদ। একদম ব্লুটুথ বয়, কুমিল্লার মুরাদনগরের ছেলে, একদম মাসুম বাচ্চা। দেখলে মনে করবেন যে মাসুম বাচ্চা, কিন্তু দেখেন কাজটা কি করে ফেলছে। তিনি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কিন্তু দায়িত্বে আছেন। আপনার এলাকায় স্থানীয় কথা বলছি, হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে আছি। যাই হোক, আমার আমার মেয়েটা আসছে, এখন নিয়ে যেমন কথা বলতেছি। যাই হোক, সেই আসিফ মাহমুদ, তার একটা সাইনের কারণে আপনার এলাকায় যে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো হবে কি হবে না সেটা নির্ভর করে ওই আসিফ মাহমুদের একটা সাইনের উপর। সেই আসিফ মাহমুদ একটা বই লিখেছেন, সেটা বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। সেখানে ভূমিকায় যে লেখাটা থাকবে, ওই ভূমিকা লেখার জন্য সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারস্থ হয়েছেন। এবং তার তার সেই রচিত বইটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা ভূমিকা লিখে দিয়েছেন। এবং সেই ভূমিকা লেখাটা পাওয়ায় আসিফ মাহমুদ তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। কেমন স্ট্যাটাস? গর্বের একটা স্ট্যাটাস। সত্যি আসিফ মাহমুদ ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যাওয়ার মতো তো এমন কিছু করেননি। তার কপাল খুলে গেছে, এই জন্যই কিন্তু তার কাছে যেতে পারছেন, যেখানে বিশ্বের বড় বড় নেতারা সিরিয়াল দিয়ে থাকে। বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে একটা লেকচার দেওয়ার জন্য তাকে লাখ লাখ ডলার খরচ করে তাকে নিয়ে যায়। সেই ব্যক্তির কাছ থেকে তার রচিত বইয়ে একটা ভূমিকা নেওয়া কম কথা নয়, বিশাল কথা। সো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সান্নিধ্য পেয়েছেন, আর কি লাগে? এই জন্যই হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। কপালে লিখন না যায় খণ্ডন। অর্থাৎ আপনার কপালে ছিল, আসিফ মাহমুদের কপালে ছিল, কপাল খুলে গেছে। শুভকামনা আসিফ মাহমুদ, এগিয়ে যাও। সত্য সুন্দর, সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।